إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকের ক্লাসে আমরা আল ফাসলুল আশিরে আমরা পড়ব মাফুলা ফিহি, যার আরেক নাম হলো জরফ। জরফের আবার দুই প্রকার রয়েছে, জরফে জামান আর জরফে মাকান। এইগুলো সম্পর্কে আজকে আমরা ধারণা নেব ইনশাল্লাহ। প্রথমে এটা খুবই সহজ পার্ট একটা, আমরা একটু প্রথমে জরফ বা উদাহরণ সম্পর্কে আগে উদাহরণ দেখি, তাহলেই আমাদের ধারণা এসে যাবে ইনশাল্লাহ। তো উদাহরণগুলো দেখতে পাচ্ছি, প্রথম নম্বরে আছে সমা জাইদুন, জায়দ রোজা রাখলো ইয়ামুল খামিসি, শুক্রবারে। জায়দ কিবারে রোজা রাখলো? শুক্রবারে। একটা দিন বুঝাইলো, সময় বুঝাইলো। সাফার বেকরুন, বকর সফর করলো ইয়ামুল জুমাতি, জুমাবারে। কিবারে? জুমাবারে, সময় বুঝাইলো। খেয়াল করো তোমরা একটু। জালাসা খালিদুন আমাম আল মসজিদ, জালাসা খালিদুন, খালিদ বসেছিল বা বসলো, আমাম আল মসজিদ, মসজিদের সামনে। তাহলে এটা একটা স্থান বুঝাইলো, তাই না? এখানে দুই ধরনের জিনিস আছে, একটা হলো সময়বাচক আর একটা হলো স্থানবাচক। হ্যাঁ, ঠিকই ধরেছো। মাফুলে ফিহি সময় অথবা স্থান, এই দুইটা নিয়েই কাজ করবে, তার বাইরে কোনো কিছু নিয়ে মাফুলে ফিহি কাজ করে না। এক কথায় জরফ যে কথা, মাফুলে ফিহি একই কথা। জরফ যেমন জরফে দুই প্রকার, জরফে জমান এবং জরফে মাকান। মাকান মানে স্থান, জমান মানে সময়। এই দুইটা নিয়ে যেমন জরফ কাজ করে, মাফুলে ফিহি ঠিক একই কাজ করে। মাফুলে ফিহির আরেক নাম হলো জরফ। তো সংজ্ঞায় যাই। المفعول فيه هو اسم ما وقع فيه في فعل الفاعل فيه من الزمان والمكان يسمى ظرفا। যে শব্দ দ্বারা ফেয়াল সংগঠিত হওয়ার সময় ও স্থান বোঝায়, যে শব্দ দ্বারা ফেল সংগঠিত হওয়ার কি বোঝায়? সময় বা স্থান বোঝায়, তাকে মাফুলে ফিহি বলে। একে জরফও বলা হয়। অন্য ভাষায় ফেল বা কর্মটি কোথায় বা কখন সংগঠিত হলো, এমন প্রশ্নের উত্তরে যে উত্তর পাওয়া যায় তাকে বলে মাফুলে ফিহি। ফেলের সময় স্থান বোঝানোর জন্য যদি ফি ব্যবহার করা হয় তবে মাফুলে ফিহি বলা হয়। মাফুলে ফিহি না, বরং জার মাজরুর বলা হয়, তবে তাকে মাফুলে ফিহি বলা হয় না, বরং তার মাফুলে। এখানে সুন্দরভাবে আর একটু বোঝা, ফেলের সময় এবং স্থান বোঝানোর জন্য, ফেলের সময় এবং স্থান বোঝানোর জন্য যে শব্দগুলি ব্যবহার হয় তাকে বলা হয় মাফুলে ফিহি। কিন্তু যদি ফেয়ালের সময় এবং স্থান বোঝানোর জন্য যদি ফি ব্যবহার করা হয় তবে তাকে মাফুলে ফিহি আর বলা হবে না, তাকে বলা হবে জারে মাজরুর। জারে মাজরুর, যথা সাফারতু শাহরা মাজি, আমি কি করলাম? শাহরা মাজি, অতীতকালে, গত মাসে সফর করেছি। তো আসসালামুল মাফুলে ফিহি, মাফুলে ফিহি দুই প্রকার, ওই যে জরফের প্রকার, ওইটাই মাফুলে ফিহির প্রকার, জরফে জামান এবং জরফে মাকান। জরফে জামান বলা হয় ওয়াকুল্লু ইসমিন দাল্লা আলা জামানি ওয়াকুআই ফিআলি মুতাযাম্মিম জম্মিনুন মানা ফি, এমন প্রত্যেক ইসমকে বলে যা ফাইল সংগঠিত হওয়ার সময় বোঝায়, যা ফি এর অর্থ প্রদান করে। যা কি এর অর্থ প্রদান করে? ফি এর অর্থ প্রদান করে। তাহলে কিসের অর্থ প্রদান করবে? ফি এর অর্থ প্রদান করবে। তারপরে এগুলো হলো যেমন ইয়াউমুন, দাহরুস সাআতুন, হিনুন, শাহরুন, তারপরে লাইলাতুন, গুজ্জাতুন, আশিয়াতুন, বুকরাতুন, সাহরুন, আল আনা, আবাদান, আমসিন। এগুলা জরফে মাকান ওয়া কুল্লু ইসমিন দাল্লা আলা মাকানিন ওয়াকুআল ফিআলি মুতাযাম্মিনুন মা'না ফি, এমন প্রত্যেক ইসমকে বলে যা ফেল সংগঠিত হবার স্থান বোঝায়, যার মধ্যে ফি এর অর্থ থাকে। যেমন ফাওকা, তাহতা, বাইনা, আমামা, খালফা, ইয়ামিনু, শিমালু, মাইলুন, ফারসাখ, হাওলা, হাইসু ইত্যাদি। তো আশা করি সকলেই বুঝতে পারছো। এখানে এক কথায় বলতে গেলে এটা সময় এবং স্থান বোঝাবে, তার বাইরে কিচ্ছু বোঝাবে না। সময় এবং স্থানবাচক যেগুলো বোঝাবে সেগুলো হলো জরফে জমান এবং জরফে মাকান। কিন্তু ফি দ্বারা বোঝালে সেটা জারে মাজরুর হবে,
জরফিল জমান এবং মানে মাফুলে ফিহি হবে না, কিন্তু ফি এর অর্থ প্রদান করবে। এখানে আবার পেজটা বুঝছো, কিন্তু ফি এর অর্থ প্রদান করবে। ফি এর অর্থ মানে ফি এর যে চাহিদা সেটা পূরণ করবে, আবার মাফুলে ফিহি, এই জন্যই তাকে বলা হয় মাফুলে ফিহি। তো আশা করি বুঝতে পেরেছ। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।